আপনি জানেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে? আওয়ামী লীগ সংগঠন কর্মকাণ্ডে নিয়ে আসছিলাম, আমি তো আওয়ামী লীগের কোনো কার্যক্রমে ছিলাম না। ছিল না। তো এখানে আমাদের এক ভাই ও খুবই পরিচিত, উনি আমাদেরকে নিয়ে জুলাইকে বিভিন্ন পোস্ট করছে, এমনকি ওনাকে ধরার জন্য আমাদের একটা ছিল যে আমরা ধরলে তার ছাড়বো না। তারপরে আমরা দেখছি এমনকি ওনার ছবির সাথে আমাদের আছে। ভাই আমার ফোনটা দেন না, ফোনে লেখা ওদের কাছে। আমার ফোন কার কাছে? ফোনটা দাও। ফোনে আসছে যে ওর আইডিতে লেখা যে হচ্ছে তারকান্দা থানার উপজেলার ভাইস চেয়ারম্যান। হ্যাঁ, উপজেলার ভাইস চেয়ারম্যান। এমনকি উনি হচ্ছে জুলাইকে হেও করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিভিন্ন গালমন্দ, এমনকি এই যে দেখুন ওর নাম হচ্ছে জিয়ারুল হক জিয়া। ও হচ্ছে তারকান্দা থানার উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সবাই একটু এটা নেন, সাধারণ সম্পাদক। পরে হচ্ছে এই যে আমাদের আয়াস ভাই, উনি পরিচিত। ও আওয়ামী লীগকে জেলে নিত, আওয়ামী লীগকে ছাড়া নিয়ে আসতো। তো ও পলাতক ছিল দীর্ঘদিন। তারপর ওকে অ্যারেস্ট পুলিশ খুঁজতেছিল, কিন্তু ও এখানে ঢাকায় এসে হাইকোর্টে আসছিল কি জন্য আল্লাহ জানে। তো এখানে ওদের আসার সময় আল্লাহ আসলে রমজান মাসে আমাদের তো সব করে তৌফিক দান করছে, এবং আমরা সব করলাম, আমরা ঘুরে দিয়ে আসলাম। আল্লাহ জানে বাকিটা হচ্ছে পুলিশের হাতে। পুলিশ কি করবে? ওনাকে তো আমরা চিনি, ওটা তো আমাদেরকে নিয়ে ওদের ফেসবুকে আমাদেরকে জুলাইকে নিয়ে অনেক পোস্ট করতো এবং ছেড়ে দিত। তো ওর এই যে ছবিটা ওটা তো আমরা দেখে চিনতে পারছি যে ওই সেই লোকটা। আমরা যাওয়ার পরে পুলিশ কি করবো? পুলিশ বলছে যে ব্যবস্থা নিবে, কারণ ওর বিরুদ্ধে একাধিক মামলা দিচ্ছে। ওই তারকান্দা থানার ওসির সাথে পুলিশের কথা হয়েছে। ওসি বলছে হ্যাঁ ওর বিরুদ্ধে আমরা খুঁজতেছিলাম, ও পলাতক ছিল। তো ওকে খুঁজে দিল, এখন আমরা খুঁজে দিয়ে আমাদের দায়িত্ব পালন করি, বাকিটা পুলিশের হাতে। ওরা আসবে বলো। সে ব্যঙ্গাত্মক করে পোস্ট করেছে। সে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন রাজনৈতিক দলের নেতা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের ছাত্র দলের রাকিব ভাই, সাদিক কায়ুম, সবাইকে নিয়ে সে উস্কানিমূলকভাবে কথাবার্তা বলে। তার উস্কানিমূলক কথাবার্তাতে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হয় এবং সে বিভ্রান্ত ছড়িয়ে দেয়। তো তাকে আজকে রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় কমিটির মেম্বার যারা আছে তাকে হাতে নাতে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেছে। আমরা বিশ্বাস করি মানুষ মানুষকে মারতে পারে না। তাই আমরা আমাদের সংগঠনে যারা আছে নেতৃবৃন্দ, তারা তার গায়ে কোনো হাত উঠায় নাই, একটা হাতও উঠায় নাই। এবং সে কতটুকু সে জয় বাংলার স্লোগান ধরে, আমাদের সংগঠনের লোকজন যখন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ধরে, সে তখন জয় বাংলার স্লোগান ধরে। তো তাকে আমরা শাহবাগ থানায় দিয়েছি। এখন বাকিটা আইন অনুযায়ী তাকে যতটুকু শাস্তি দেওয়া দরকার সেটা শাহবাগ থানার যে অফিসার ইনচার্জ যারা আছে তারা নিবে, এটা আমাদেরকে নিশ্চিত করেছে। একই সাথে আমরা বলতে চাই যে এই ধরনের এই লিগগুলা এরা একটা বের হয়ে বিভিন্ন জায়গার তথ্য দিয়ে আমাদের বিপ্লবীদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করে। আমরা বলতে চাই জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ফ্যাসিস্টরা যারা প্রকাশ্যে দিবালোকে হত্যা এবং খুন করেছে, তাদেরকে পেলে আপনার গণভুলাই দেওয়ার দরকার নাই, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন, কারণ আইন নিজেদের হাতে তুলে দিবেন না। এটা রাষ্ট্র সংলাপ, বিশ্বাস করি। ধন্যবাদ। ওনাকে ধরার পরে কি আপনারা